নির্বাচন ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। শাসক থেকে বিরোধী সব পক্ষ ইতিমধ্যে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। এর মাঝে উলুবেড়িয়া সহ মোট 8টি লোকসভার আসন আইএসএফ কে ছাড়ল বামফ্রন্ট, অন্তত এমনটাই আইএসএফ নেতৃত্বের তরফে জানানো হয়েছে। বামেদের সাথে আইএসএফ এর জোট হবে কিনা তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। এরই মাঝে বৃহস্পতিবার আইএসএফ নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে জানান, আসন্ন লোকসভা নির্বাচনে তারা বামেদের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করবে। তারা বামফ্রন্টের কাছে প্রথমে 20টি সিটের দাবি জানিয়েছিল। একাধিকবার আলোচনার প্রেক্ষিতে শেষ অবধি 8টি আসনে প্রার্থী দিতে চলেছে আইএসএফ। উলুবেড়িয়ার পাশাপাশি শ্রীরামপুর, বারাসাত, বসিরহাট, যাদবপুর, মথুরাপুর, মুর্শিদাবাদ, মালদা দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ। বিগত বিধানসভা নির্বাচনের মতো লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে আইএসএফ, এখন সেটাই দেখার। জোট রাজনীতির স্বার্থে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রন্ট নেতৃত্বকে, এবং আমরা যে 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি জোটের পক্ষে, সেই 8টি আসন আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমাদের রাজ্য কমিটির বৈঠক থেকে সেই 8টি আসনের নাম চূড়ান্ত হয়েছে। সেই 8টি আসন আমরা এখন আপনাদের সামনে জানাতে পারি যে কোন 8টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। উত্তর 24 পরগনার বারাসাত এবং বসিরহাট, এই দুটো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব জোট প্রার্থী হিসাবে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। হাওড়া জেলার উলুবেড়িয়া কেন্দ্রে, হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে, মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এই 8টি আসনের তালিকা আমরা ঘোষণা করলাম। সেই সঙ্গে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি, এই 8টার মধ্যে জোটের স্বার্থে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিশিষ্ট আইনজীবী জনদরদী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন। সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রার্থী পদ তুলে নেব, অবশ্যই যাদবপুর থেকে সরে আসব। সেক্ষেত্রে পরিবর্তে বালুরঘাট, জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে কোনো একটা আসন আমরা দাবি করব শরিক হিসাবে।